আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি সুজি দিয়ে কিভাবে টোস্ট বিস্কুট তৈরি করা হয় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা টোস্ট বিস্কুট খেয়েছি কিন্তু সুজি দিয়ে কখনো খাইনি। তো এই রেসিপিটা অবশ্যই আপনারা তৈরি করবেন, অসাধারণ খেতে। রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন কিভাবে আমি সুজির টোস্ট বিস্কুট তৈরি করি সেই রেসিপি দেখে নিই। তো চলুন বন্ধুরা রেসিপিতে যাওয়া যাক। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে দেখতেই পাচ্ছেন এক বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটা আমি হালকা গুঁড়ো করে নিয়েছি। তো হালকা গুঁড়ো করে নিতে হবে। আর সুজিটা যদি মোটা হয় তাহলে একবার পিষে নেবেন। তো দেখুন আমি হালকা করে পিষে নিয়েছি। তো এরপরে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, এলাচের গুঁড়ো। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে বাটিতে আমি সুজি মেপে দিয়েছি সেই বাটিতে মেপে আমি দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন দুধে আর সুজি দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটা রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিট। আর খুব সুন্দরভাবে সুজিটাও ভিজে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেও ভিজে যাবে। এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। তো বন্ধুরা 20 মিনিট পর আবার দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে নিলাম। এরপরে সুজিটা এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে, একেবারে ফুলে গিয়েছে। তো দেখুন এইভাবে এবার নেড়ে নিচ্ছি ভালো করে এটাকে 10 থেকে 15 মিনিট আবারও ভালো করে ফাটিয়ে নিতে হবে। কাঁটা চামচ বা হ্যান্ডউইচ দিয়ে ভালো করে এইভাবে ঘুটে নিতে হবে। তো খুব সুন্দরভাবে ঘুটে নিলে পরে কেকটাও খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখুন কিভাবে আমি ফাটছি। তো দেখুন এইভাবে ফেটে নিতে হবে। আর ব্যাটারটাও দেখুন কতটা সুন্দর স্মুথ হবে। তো দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন বন্ধুরা এইভাবে আমি 15 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। খুব সুন্দর করে ফেটানো হয়েছে। আর ব্যাটারটা দেখুন কিভাবে আমি এইভাবেই ঘন করে নিতে হবে, পাতলা করা যাবে না। তো এরপরে আমি ইনো দিয়ে দেব 1 চামচ মতো, মেপে 1 চামচ দিয়ে দিচ্ছি। তো দেখুন পুরো এক প্যাকেট দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন এক বাটিতে 1 প্যাকেট দেওয়া যাবে না, 1 চামচ দেব। আর তো যদি 2 বাটি সুজি নিতাম তাহলে 1 প্যাকেট ইনো দিয়ে দিতাম। তারপরে আমি এখানে ইনোটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দুধ। 2 চামচ দুধ দিয়ে ভালো করে গুলে নেব। খুব সুন্দর করে গুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে ইনো দেওয়া মাত্রই। তো এখানে আপনারা ইনো না থাকলে বেকিং পাউডার আর বেকিং সোডা 1 চিমটি। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো দেখুন বন্ধুরা একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখুন ঘনত্বটা দেখুন কতটা সুন্দর। এইভাবেই আপনারা তৈরি করবেন। তো দেখুন ব্যাটারটাও রেডি হয়ে গেল। আর আমি যেই থালে আপনারা যে কোনো বাটিতে বা কেক স্ট্যান্ডে কেকটা বসিয়ে নিতে পারেন। তো আমার কাছে কেক স্ট্যান্ড নেই, তো এই থালাতেই আমি বসিয়ে নিচ্ছি। তো তেল লাগিয়ে নিয়েছি, সাদা তেল। তারপরে একটু কাগজ ওই মাপে কাগজ কেটে নিয়েছি। তারপরে এইভাবে বসিয়ে দিলাম। এরপরে আমি ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে দিলাম, সবটুকুই ঢেলে দিয়েছি। এরপরে থালাটাকে এইভাবে আমি নেড়ে নিচ্ছি। তো বাতাস থাকলে বের হয়ে যাবে। তো এইখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি, এটা গরম করে নিয়েছি খুব সুন্দর করে। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে গ্যাসটাকে দিয়ে এইভাবে কড়াইয়ে
কড়াইটাকে খুব গরম করে নিয়েছি খুব সুন্দর করে। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি কিছুটা, তো আপনারা বালি দিতে পারেন, আবার কিছু না দিয়েও কেকটা তৈরি করে নিতে পারেন। এবার একটি বাটি বসিয়ে দিলাম। বাটি বসিয়ে কেকে ব্যাটারের থালাটা এইভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 20 থেকে 25 মিনিট বেক করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, 20 থেকে 25 মিনিট পর দেখে নিচ্ছি কতটা সুন্দর কালার এসেছে কেকটা, আর খুব একেবারে পুরোপুরি হয়ে গিয়েছে। তো ঠান্ডা করে এই যে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়ে ঠান্ডা করে, মানে প্রায় 5 মিনিট লেগেছে ঠান্ডা করতে। তো দেখুন ঠান্ডা করে এইভাবে কেটে নিলে খুব সুন্দরভাবে কেকটা উঠে যাবে। তো উল্টে নিয়ে থাবা দিয়ে, এভাবে থাবা দিয়ে দিলেই খুব সুন্দরভাবে কেকটা উঠে যাবে। এই যে দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কেকটা উঠে গিয়েছে, আর একেবারে থালা থেকে পরিষ্কারভাবে উঠে গিয়েছে, আর খুব সুন্দর কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার কাগজটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কাগজটা পুরোপুরি উঠিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। এটা এমনি এইভাবেও খাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা টোস্ট করার জন্যই করলাম, তো এমনিতেও খাওয়া হবে। তো একটা রেসিপিতে আপনারা দুটো রেসিপি দেখে নিলেন, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এবার কেটে নিচ্ছি টোস্টের জন্য। টোস্ট বিস্কুট আপনারা যেমনভাবে সেভ করুন সেইভাবে করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে কেটে নিচ্ছি। এবার হালকা একটু পাতলা করে নেব, তো একটু মোটা আছে। তো এইভাবে আমি মধ্যে এইভাবে করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলাম। তো এই যে দেখুন কতটা সুন্দরভাবে কাটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলোই কেটে নেব। আর কেকটা গরম অবস্থায় কাটবেন না, হালকা ঠান্ডা হবে তখন কাটবেন। গরম অবস্থায় কাটলে সব ভেঙে যাবে। তো এইভাবে আমি সবগুলোই কেটে নেব। টোস্ট করার জন্য আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার চলে যাব রান্নায়। তো দেখতেই পাচ্ছেন এবার ভেজে নেওয়ার পালা। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তো তেলটাকে আমি খুব হাই ফ্লেমে দেব না, হালকা গ্যাসে দেব। তো দেখুন হালকা তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে আমি কেকগুলোকে দিয়ে দিচ্ছি। তো তেলে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। হালকা আঁচে ভেজে নিতে হবে, আর খুব সুন্দর মুড়মুড়ে হবে। তো দেখুন লাল লাল হয়ে গিয়েছে। এরপরে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি ভেজে নেব বাকিগুলো। তো দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলোই ভেজে নেব। বাকিগুলোও একইভাবে তেলে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে ভেজে নিতে হবে, হালকা আঁচে ভাজলে পরে মুড়মুড়ে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। এই যে দেখুন এইগুলোও একইভাবে কালার চলে এসেছে। তো এগুলোও তুলে নিচ্ছি। বাকিগুলো ভেজে নেব।
তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি কেমন কুরকুরে হয়েছে, মুড়মুড়ে হয়েছে। তো দেখুন আওয়াজটা একবার শুনুন, কতটা সুন্দর আওয়াজ এসেছে আর কতটা সুন্দর কালার এসেছে। এই যে দেখুন আওয়াজটা শুনুন, একেবারে মুড়মুড়ে আওয়াজ। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর খেতেও অসাধারণ। আর আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।